আমরা চালু করেছি সমস্ত রাজ্য স্তরে এবং প্রত্যেক জেলার মধ্যে একটি করে হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন আমরা অফিস চালু করেছি। বিভিন্ন যেসব স্কিম থাকে, বিভিন্ন কর্মশালার এইসব বিষয়ে যাতে জানতে পারে সেই কারণেই ব্যবস্থা আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা করেছি, যাতে নির্যাতিত মহিলারা যারা আছে 8টি জেলা একই জায়গার মধ্যে এসে যেন ওই অফিস সেই অফিস না করতে হয়, একটা জায়গার মধ্যে এসে সব চিকিৎসা সহায়তা হোক, আইনি সহায়তা হোক বা অন্যান্য পুলিশ সহায়তা হোক, সমস্ত একই জায়গায় এসে যেন ওনারা সেই সহায়তাটা পান। সহি পোষণ দেশ রোশন অভিযানে এখন অবধি 3.4 লাখ বেশি মহিলা এবং শিশুরা এই সুবিধাটা পাচ্ছেন। 2022-23 অর্থবছর থেকে রাজ্যের সব জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগরতলা কৃষ্ণনগরে আমরা ওয়ার্কিং উইমেন হোস্টেলে 50 আসন বিশিষ্ট একটি কর্মজীবী মহিলা আবাস চালু করেছি এবং 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের জন্য এর মধ্যে প্রায় 114 কোটি টাকার বাজেটে আমরা রেখেছি এবং কেন্দ্রীয় সরকার সেটা মঞ্জুরও করেছে, সেটাও আমরা করতে যাচ্ছি। আমরা শুধু মুখে না খালি কথায় কথায় বললাম, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু সেটা করছি এবং আমরা চাই মহিলারা রাত্রে আমরা কেন চাইবো না যে মহিলারা রাত্রে একটাই হোক দুটো হোক, মানে নির্বিঘ্নে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলাফেরা করতে পারে। এবং সেই দিশায় আজকে মহারানী হুল্লা যে কথা স্মরণ করে আমরা এই ধরনের আরও ইন্সপায়ার্ড হবো আগামী দিনে আমরা কাজ করতে। আমরা সমস্ত মহিলা থানা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 7টা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টা মহিলা থানা আমরা করেছি এবং ওই থানাগুলো মহিলা দ্বারা পরিচালিত। মহিলা থানা থাকলে একটা সুবিধা হয়, অনেক সময় পুরুষদের কাছে গেলে মহিলারা অনেক মন খুলে কথা বলতে পারে না, সেই কারণে আমাদের সরকার সেটা আমরা করেছি। আমি নিজেও বেশ কয়েকটা এই ধরনের মহিলা থানা উদ্বোধনও করেছি। আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস, তার জন্য আমরা সমস্ত অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে তার যে উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013 সেটাকে আমরা সামনে রেখে এই ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সমস্ত অফিসে আমরা করেছি। লোকাল কমিটিও আমরা সেখানে করেছি। রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ করে, প্রায় 200 কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য 50 শয্যা সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি, সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, গর্ভবতী মহিলাকে প্রতি 3 বছর একবার করে পৌষ্টিক আহার দেওয়া এবং তাদেরকে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে আমরা দিই, টোটাল 2000 টাকা করে দেওয়া হয় এবং গত 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 21,000-এর উপরে যারা প্রেগনেন্ট লেডি আছে তাদেরকে এই প্রকল্পের অর্থ ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা মহিলাদের সুবিধার জন্য আপনারা সবাই জানেন পিঙ্ক টয়লেট, আমরা জানি যে বাইরে যখন রাস্তায় বেরোয় তখন নর্মাল যে টয়লেটগুলো আছে সেইগুলোর মধ্যে অনেক সময় মহিলা বা বাচ্চাদের যেতে অসুবিধা হয়, তার জন্য আমরা সমস্ত জায়গার মধ্যে মহিলা এবং তাদের যে শিশুরা তাদের যাতে সেখানে দূর থেকে দেখে বুঝতে পারে ইট ইজ মিন ফর দ্যাম, তাদের সেই ব্যবস্থা আমরা করছি। আমরা এর মধ্যে মহিলা ও কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা আমরা ভাতা প্রদান করছি, আপনারা সবাই জানেন, যেমন মহিলা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে, গৃহ সহায়িকা ভাতা দেওয়া হচ্ছে, পরিত্যক্তা মহিলা ভাতা দেওয়া হচ্ছে, ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা হচ্ছে। মোট ভাতা পাচ্ছে প্রায় 1,77,000-এর উপরে। রাজ্যে সবচেয়ে আমরা গর্ববোধ করি এখানে যে ত্রিপুরাতে এখন প্রায় আমাদের যে TRLM-এর মাধ্যমে 53,663টি SHG গ্রুপ আছে এবং তাদের টোটাল সংখ্যা আপনারা শুনে খুশি হবেন প্রায় 4,84,000-এর মতো এবং সেখানে এটা হচ্ছে আপনার গ্রামীণ এলাকায়। আর শহরে মহিলাদের যে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনে 5,941টি এই SHG গ্রুপ আছে, সেখানেও প্রায় 63,000-এর উপর মহিলা যুক্ত হয়েছে। শুধু তাই নয়, আমরা এদেরকে যাতে আরও সশক্তিকরণ করতে পারি তার জন্য প্রায় 746 কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে। এবং আরেকটা আমরা সবসময় যেটা বলি
দেখবেন কিছুদিন আগে আমরা 84,000 বলছিলাম, প্রতিদিনই দেখি যে নাম্বারটা কিন্তু অনেক উপরে যাচ্ছে। রাজ্যে বর্তমানে লাখপতি দিদি রয়েছে 91,871 জন। আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ব্যাংক লোনের ক্ষেত্রে 2017-18 আগে যে টাকা দেওয়া হয়েছিল প্রায় 4.95 কোটি টাকা, আর 2018-এর পর আমরা 1,465 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সেখানে যারা দিদিরা আছেন 3.87 লাখ স্বসহায়ক যে দলের দিদিরা আছেন তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে। 3.14 লক্ষ দিদি যারা আছেন তাদের জীবন জ্যোতি বিমা যোজনায় সেটা দেওয়া হয়েছে। আপনারা জিআই ট্যাগ আপনারা জানেন যে রিসা, পাচড়া এবং মাতাবাড়ির যে প্যারা প্রসাদ সেগুলো আমাদের মহিলারা খুব সুন্দরভাবে বানাচ্ছেন এবং তার জন্য আমাদের দিল্লি মানে সারা ভারতবর্ষের মধ্যে এই তারা প্রশংসাও কুড়িয়েছেন। এবং আমরা চাই যে মহিলারা আরও বেশি যাতে শক্তিশালী হয়, এম্পাওয়ারমেন্ট যাতে হয়, সেই ব্যবস্থা আমাদের সরকারের মাধ্যমে বিভিন্ন স্কিম, অনেক স্কিম আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। এবং আজকের এই 300তম জন্মশতবার্ষিকী রানী অহল্যাবাই হোলকারের জীবন ও দর্শন সম্পর্কে এখানে যে আলোচনা হয়েছে, আমি আশা করি সবাই আপনারা এই বিষয়ে আলোচনা করবেন যার যার নিজ নিজ এলাকায়। সবাইকে এখানে আবার আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার